আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে একটা চেকপোস্ট দেখা যাচ্ছে, এটা কিন্তু ভারতের বিএসএফ চেকপোস্ট। আর এদিকে ওই যে আপনার এটা হলো ওই যে রাত্রেবেলা যখন ভারত যে জিরো পয়েন্টগুলি আলোকিত করে সেই বাল্ব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি। আমি বর্তমানে অবস্থান করতেছি ভারতের একটি পাহাড়ে। এই পাহাড়টি কিন্তু বাংলাদেশের পিলারে ওই পাশে, তার জন্য কিন্তু আমরা উঠতে পারতেছি। আমরা কিন্তু ভারতের পাহাড়ে অবশ্যই উঠতে পারতাম না, ভারতের বিএসএফ কিন্তু বাধা দিত। এখন কিন্তু উঠতে পারতেছি, বিএসএফ প্লাস বাংলাদেশের বিজিবি কেউ বাধা দিচ্ছে না। কারণ কি, এটা তো বাংলাদেশেই পড়ছে, আমরা বাংলাদেশের নাগরিক। দেখুন উপরে উঠতেছি, খুব কষ্ট হচ্ছে আসলে। পাহাড় দূর থেকে দেখা সুন্দর, পাহাড়ে ভ্রমণ করা কষ্ট প্রচুর। তা আসলে এখানে পাহাড়ে যারা ভ্রমণ করছে তারা বুঝতে পারবে। পাহাড় কিন্তু পিছলে গেলে আমি আবার নিচে পড়ে যাবো। কই তোমরা? আমি তো উপরে উঠে গেছি। তো আমার সাথে আর কয়েকজন আছে, তারা কিন্তু উঠতে খুবই ভয় পাইতেছে। আমি কিন্তু ছোটো থাকতে কিন্তু পাহাড়ে উঠি, এখন মাঝখানে অনেক বছর হয়ে গেল পাহাড়ে উঠা হয় না। এখন কিন্তু উঠতে পারতেছি, কথা কিন্তু আটকে আইতেছে, বাইর যাইতে হবে। কারণ কি, বাক্কা দিন পরে পাহাড়ে উঠতেছি, এই অবস্থা আর কি। এখন আমি যে পাহাড় থেকে মোটামুটি অর্ধেক পাহাড়ে উঠে গেছি। আর এখান থেকে আপনাদের বাংলাদেশের কৃষকরা যে সরজমিনে কিছু জমি চাষাবাদ করছে তা আমি এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখুন বাহ, কি চমৎকার ড্রোন ক্যামেরা যে ফুটেজগুলো এমনই দেখা যাচ্ছে। ওইদিকে আমাদের গাড়ি রেখে আসছি। বাহ, কি চমৎকার। ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নাগরিকদের সমতল ভূমির মধ্যে বাড়িঘর বানাইছে। ওইদিকে আবার এই যে উপরে পাহাড়ে চিল উঠতেছে নাকি, বাহ কি দেখতে খুব চমৎকার দেখাচ্ছে। আর আমি কিন্তু পাহাড়ে উঠতেছি, আমার হাঁপায় গেছে আসলে পাহাড়ে উঠতে উঠতে। এই যে গাছগুলির সঙ্গে আমি অনেক পরিচিত। আর ওই পাশে কিন্তু যে ভারতের বিএসএফের সেন্টি আছে। এটা কিন্তু আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি, এটা কিন্তু ভারতের বিএসএফের চেকপোস্ট। আর সামনে মনে হয় যাওয়া যাবে না, গেলে হয়তো বা ভারতের বিএসএফ বাধা দিতে পারে। আমি আর সামনে যাবো না, কারণ বাংলাদেশের পিলার ক্রস করা ঠিক হবে না। এটা আসলে আইনি লঙ্ঘন করা হবে, আইন ভঙ্গ করা আসলে ভালো না। আমি আসলে সামনে আর যাবো না, কারণ কি এই ভারতের যে পাহাড়ে আমি কেন যাবো? আমরা বাংলাদেশের নাগরিক, ভারতে পাহাড়ে যাওয়া ঠিক হবে না, এই জন্য আমি আর সামনে যাবো না আর কি। আর আমি বর্তমানে যে পাহাড়টিতে অবস্থান করতেছি যেহেতু বাংলাদেশের একটি অংশ, আমি এই যে পিছনে দেখতে পারতেছি, এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে। আসলে বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পাহাড় থেকে আসলে সরজমিনের যখন ফুটেজ নেওয়া হয় তখন অসম্ভব সুন্দর দেখায় বাংলাদেশের যে আঁকাবাঁকা রাস্তাগুলি, এগুলি আসলে খুবই চমৎকার দেখা যাচ্ছে। এখানে সামনে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনার সারি সারি উঁচু উঁচু পাহাড়, এগুলি হলো ভারতের মেঘালয় পাহাড়। এই ভারতের মেঘালয়ের পাহাড়টা কিন্তু আমরা কিন্তু ভারতের মেঘালয় পাহাড় চুই দেখতে না পারলেও কিন্তু এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটাও ভারতের মেঘালয় পাহাড়ের একটি অংশ। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে একটা চেকপোস্ট দেখা যাচ্ছে, এটা কিন্তু ভারতের বিএসএফ চেকপোস্ট। আর এদিকে ওই যে আপনার এটা হলো ওই যে রাত্রেবেলা যখন ভারত যে জিরো পয়েন্টগুলি আলোকিত করে সেই বাল্ব। আর এটা হলো ভারতের বিএসএফ এখানে বসে বসে বাংলাদেশে কিছু হচ্ছে কি না, কেউ আসছে কি না সেটা দেখাশোনা করে। ওইদিকে দেখুন তারকাটার যে পেঞ্চিল তারকাটার বেড়া, এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই সূর্যের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। আর ওই দিকে লক্ষ্য করতে পারছেন আপনারা, ওই যে দেখা যাচ্ছে, এইটা হলো ওই রাস্তা আর কি ভারতের। দেখুন আঁকাবাঁকা রাস্তাটা, এখান থেকে যখন গাড়ি যাবে তখন অসম্ভব সুন্দর দেখাবে। বাহ, এখন কিন্তু গাড়ি যাচ্ছে না, তার জন্য সুন্দর দেখা যাচ্ছে না। যাই হোক, এখান থেকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখাইলাম আপনাদেরকে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এমন পাহাড়ি ভিডিও কেমন লাগে আপনাদেরকে জানাবেন কমেন্টে। ধন্যবাদ সকলকে।